বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন, এই ভূগর্ভে, এই জমিনের ভিতরে যত প্রাণী আছে, মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের ভিতরে পিঁপড়া থেকে শুরু করে পিঁপড়ার সে ছোট ছোট প্রাণী যা তোমরা দেখতেছো রে বান্দা, অনুবীক্ষণ যন্ত্রে যত ছোট প্রাণী যদি তোমরা দেখতে পাও রে বান্দা, এই প্রাণীগুলার দাব্বাতিন ফিল আরদি আলা রিজকুহা, এরা যা কিছু খায় ঘর থেকে খালি পেটে বাহির হয়, আবার খাদ্য পরিপূর্ণ করে পেট পরিপূর্ণ করে আবার বাসার দিকে ফিরে আসে। এই রিজিকের যে ব্যবস্থা করে থাকি তা হলো আমি রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে এক নম্বর ধরি যে এই প্রাণী, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলে খালি পেটে বাহির হয়, আবার পেট পরিপূর্ণ করে ঘরে ফিরে আসে। এই রিজিকটা আমি দান করে থাকি। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬২ নম্বর আয়াতে বলছেন আল্লাহু ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে বান্দা, আমার বান্দাদের মধ্যে আমি যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেই, আবার যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেই। নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু বোঝেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। কাউকে রিজিক বাড়াই দেয়, কাউকে খাবার বাড়াই দেয়। তাহলে রিজিক শব্দের অর্থ আমরা কয়টা পেলাম? যে মান মর্যাদা, ভালোবাসা, এলেম, ধন সম্পদ সবই রিজিকের অন্তর্ভুক্ত। তবে মুখ্য হচ্ছে রিজিকের খাবার, যার সন্ধানে আমরা বেড়াই, খাবারের সন্ধানে বেড়াই। রিজিকের এক নম্বর হলো বাণিজ্যত, ভালোবাসা, এলেম, ধন সম্পদ। এই চারটা বিষয়ে হাদিসের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তবে অনেকেই আমরা রিজিক মানে মনে করি যে ঘর সংসার ছেড়ে দিতে হবে, ইসলাম মানেই এটা মনে করে যে ঘর সংসার ছেড়ে দিতে হবে, দুনিয়ামুখী হয়ে যেতে হবে। এটার বিষয়ে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কোরআনুল কারিমে একটা দোয়া, একটা আয়াতে কালিমা নাজিল করেছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাদেরকে। সূরাতুল বাকারার ২০১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বৃদ্ধির জন্য দোয়া করার জন্য বলেছেন। রব্বুল আলামিন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন আপনি আবার দুনিয়ার ভিতরে কল্যাণ দান করে দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, এবং পরকালে জাহান্নাম থেকে বাঁচান। দুনিয়ায় রিজিক সন্ধানকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়ায় কল্যাণ চাও। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। শুধুই নয়, তাহলে অনেকেই বলতে পারে তাহলে রিজিকের মালিক যখন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা যদি ঘরে শুয়ে থাকি তাহলে রিজিক কি আমাদের বাড়িতে চলে আসবে? কিছু মানুষ এরকম ধারণা করে যখন রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাহলে আমরা কাজ করবো কেন, ঘরে বসে থাকি। সেই কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ঘরে বসে থাকবা না শুয়ে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২১ নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন রিজিকের মালিক আমি, এবং ঘরে বসে থাকবা কি শুয়ে থাকবা। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর।